আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের সমাজে অনবরত চলতেই থাকে। এরকম প্রশ্ন অনেক সময় আসে, আর এটা আমাদের সমাজের আপনারা ভাইরাস বলতে পারেন, একটা রোগও বলতে পারেন, আর যা একটা ব্যাধিতে পরিণত হয়েছে। যে অনেক সময় দেখা যায় যে কোনো মহিলার স্বামী থাকা অবস্থায় সে অন্য ছেলের সঙ্গে পরকীয়া সম্পর্কে লিপ্ত হয়, এবং আমাদের যে একটা ডিজিটাল যে একটা পদ্ধতি, এই যে আমরা ফোনে কথাবার্তা বলি, ভিডিও কথাবার্তা বলি, আসলে ইন্টারনেট আমাদের যা উপকার করেছে তার চাইতে বোধহয় বেশি ক্ষতি করেছে। স্বামী থাকা অবস্থায় অন্যর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়ে ভিডিও কলে এই পাশে দুইজন, ও পাশে দুইজন, বা এই পাশে একজন, ওই পাশে একজনকে সাক্ষী রেখে বিবাহ করে নিচ্ছে। এরকম অনেকেই করছেন। তো এইরকমভাবে ভিডিও কলে সাক্ষী রেখে স্বামী থাকা অবস্থায় বিবাহ যদি কেউ করে, তো এই বিবাহ হবে কি না, এই সম্পর্কে জানতে চেয়েছেন। সম্মানিত উপস্থিতি, এর উত্তরে বলা যায় যে একজনের স্ত্রী থাকা অবস্থায় অন্যত্র বিবাহ করলে সেই বিবাহ বাতিল হবে। একজনের স্ত্রী থাকা অবস্থায়, কোনো স্বামীর আন্ডারে আছে একজন স্ত্রী, তার সম্পর্ক বিচ্ছেদ হয়নি, এখনও স্বামীর বন্ধনের মধ্যেই আছে, এরকম যদি হয় আর সে যদি অন্যত্র বিবাহ করে, তার বিবাহটা বাতিল হবে। যেটা পরে বিবাহ করলো সেই বিবাহ। এই বিবাহের মাধ্যমে যদি সেই মহিলা সংসার করে, যতদিন সংসার করবে তার এই সংসারটা ব্যভিচার হিসাবেই গণ্য হবে, এটা হালাল হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যের স্ত্রীকে বিবাহ করতে নিষেধ করেছেন। সূরা আন-নিসা আয়াত নম্বর 24, এখানে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন যে অন্য কারো বন্ধনে যদি কোনো স্ত্রী থাকে, সেই স্ত্রীকে বিবাহ না করতে। শুধু তাই নয়, আর এই বিষয়ে বিদ্বানগণ একমত পোষণ করেছেন যে স্বামীর বিবাহে থাকাকালীন অথবা অন্য স্বামীর ইদ্যত পালন করার সময়কালীন কোনো মহিলা অন্যত্রে বিবাহ করতে পারবেন, এটা জায়েজ নয়। এই বিবাহ সকলের ঐক্যমতে বাতিল। সকল বিদ্বানের ঐক্যমতে এই বিবাহ বাতিল হয়ে যাবে, এই বিষয়ে কোনো একতলাফ নাই। স্বামী থাকা অবস্থায় বিবাহ করতে পারবেন না, বিবাহ বাতিল হয়ে যাবে। এবং যদি আপনার স্বামী তালাক দিয়েছে, স্বামী মারা গিয়েছে, তো স্বামী তালাক দিলে বা স্বামী মারা গেলে যে ইদ্যতটা পালন করতে হয়, এই যে সময়টা, এই সময়ের মধ্যেও নারী বিবাহ করতে পারবে না, বিবাহ বাতিল হয়ে যাবে। আর যদি এই অবস্থায় শারীরিক সম্পর্ক যদি কেউ করে, তাহলে এটা জেনা হিসেবে গণ্য হবে। জেনার যে গুনাহ, এটা বর্তাতে থাকবে। তো এটা হচ্ছে ফতোয়ায়ে লাজনা দাইমা 18 নম্বর খণ্ড 226 নম্বর ফতোয়া। তো আসুন, এই জন্যে আমাদের সমাজে এরকম অসংখ্য ব্যথা দেখা যায় যে আমরা অনেক বিবাহিত মহিলাকে বের করে নিয়ে এসে বিবাহ করি, এবং এটা আমরা হালাল মনে করি, যা একেবারেই হারাম। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝদান করে, এবং এরকম জঘন্যতম সম্পর্ক যারা স্থাপন করেছেন, এই হারাম সম্পর্ক থেকে যেন আমাদেরকে বেঁচে আসার, ফিরে আসার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।